মালদার সুজাপুর বিধানসভা এলাকায় শক্তি বৃদ্ধি করল আশাউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ AIMIM পার্টি। কালিয়াচক এক ব্লকের অন্তর্গত শিলামপুর এক গ্রাম পঞ্চায়েতের ঝাকসুটোলা ও দালুকগ্রাম তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে AIMIM যোগদান করলেন প্রায় 100 জন। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দলের পক্ষ থেকে এক যোগদান কর্মসূচি ও কর্মী সভা আয়োজন করা হয় কালিয়াচক এক ব্লকের অন্তর্গত শিলামপুর এক গ্রাম পঞ্চায়েতের ঝাকসুটোলা ও দালু গ্রামে। সেখানেই প্রথমে যোগদান কর্মসূচি করা হয়, পরে কর্মী সভা করে উপস্থিত নেতৃত্ব দলীয় কর্মীদের উজ্জীবিত করেন। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দলের দক্ষিণ মালদা জেলা সভাপতি রেজাউল করিম, কালিয়াচক 1 ব্লক সভাপতি মোহাম্মদ আবুল কাসিম সহ অন্যান্যরা। जिंदाबाद 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 ऑल इंडिया मजलिस इत्तेहादुल मुस्लिमीन जिंदाबाद 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 बैरिस्टर असदुद्दीन ओवैसी जिंदाबाद मुस्लिमीन जिंदाबाद 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 जय भीम जय भीम जय भीम প্রোগ্রাম কি নিয়ে? দেখুন, ব্যাপার হচ্ছে আজকে বলে নয়, আমাদের গত কয়েকদিন ধরেই এবং আগামীতেও প্রত্যেক দিন প্রায় কোনো না কোনো জায়গায় আমাদের প্রোগ্রাম সেট করা আছে এবং হচ্ছে। আমরা না চাইলেও এলাকাবাসী চাইছেন, এলাকাবাসীর উদ্যোগে আমাদেরকে প্রত্যেকটা এলাকায় পৌঁছানো এবং আমাদের অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের তরফ থেকে আমাদের প্রত্যেক জায়গায় পৌঁছানো আমাদের দায়িত্ব। 2026 বিধানসভা ভোটের আগে মোথাবাড়ি তথা সুজাপুর বিধানসভা কতটা প্রভাব ফেলতে পারে মিম পার্টি, আপনারা কি মনে করছেন? দেখুন, প্রভাব তো আমাদের অন্যান্য দল দিয়েছে। এবার লোক সচেতন যে আমরা অন্যান্য দল করে আমরা দেখেছি, এবার আমরা অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের হাতকে শক্ত করব বলে প্রত্যেকটা এলাকায় ঝাঁপিয়ে পড়েছে। আজকের এই প্রোগ্রাম মিম পার্টিতে কতজন জয়েন করলো? প্রায় 100 জন। কোন দল থেকে? টিএমসি কংগ্রেস থেকে। এই যে আমি আসার পথেই দেখলাম এই যে শিলামপুর অঞ্চলে এই যে রাস্তার অবস্থা মানে খুবই বাজে অবস্থা, এখানে বিরুদ্ধ থেকে স্কুল পড়ুরা নিত্যদিনে যাতায়াত করে, কিন্তু রাস্তায় এত বাজে অবস্থায়, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমাদের রাজ্য সরকার বলেছেন আমাদের কোনো কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজ্য সরকার বলেছেন আমাদের কোনো কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এত উন্নয়ন করেছি, তাই আপনি একজন মিডিয়া হয়েও তারপরেও দেখেছেন যে রাস্তার অবস্থা কী। তো এটা আপনাকে ধন্যবাদ যে আপনি রাস্তাটা দেখে এসছেন। আমাদের এলাকার বাচ্চা, বয়স্ক লোক বিশাল সমস্যার মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করছেন। রাজ্যে একের পর এক অশান্তি, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক অনেকেই মানে রাজনৈতিক হিংসায় বলি হচ্ছে। কিছুদিন আগে দেখলাম কালীগঞ্জ বিধানসভায় উৎসব পালন করতে গিয়ে একটা 9 বছরের শিশু প্রাণ হারালো, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এ সরকারের নীতি এই যে ওরা শুধু গুন্ডাগার্দি ছাড়া কিছু করে না। ওদের ভালো কিছু নিয়ে ভাবনা চিন্তা নেই, শিক্ষা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, মানুষের ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। তাই এ সরকারের এটাই নীতি। আপনার নাম? আমার নাম রেজাউল করিম।